ইতিমধ্যে 25 জন জেলা সভাপতির নাম আগেই ঘোষণা করেছিল রাজ্য বিজেপি। এবার 18টি সাংগঠনিক জেলার সভাপতির নাম চূড়ান্ত করতে রবিবার বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। সল্টলেকের দলীয় দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, বৈঠকে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমার উত্তর একই থাকে, পরিবর্তন হয় না। যে সাংগঠনিক বৈঠকের বিষয় বলা যাবে না, সংগঠন নিয়েছিল, সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়েছিল, ওভারঅল আমি টপিক বলতে পারি। যে নির্বাচন সামনে, তো আলোচনা তো হবেই সেই বিষয়ে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিত্বের পাশাপাশি রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন। বিজেপির সংবিধান অনুযায়ী দুটি পদে একসঙ্গে থাকা যায় না। রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা তা নিয়েও মুখ খুলেছেন সুকান্ত। কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিলেই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন। দেখুন, এই প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি, এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম নির্দেশ আসেনি। নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে, এলে পরে সেই প্রক্রিয়া শুরু হবে। এর আগে কোর কমিটির বৈঠক নিয়ে মুখ খুলেছেন লকেট চট্টোপাধ্যায়। ভোটের জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তো আমাদের যেরকম বৈঠক চলে আমাদের প্রতিবার, সেরকমই বৈঠক আমি মনে করি। আর পুরো দেশ জুড়ে রাজ্য সভাপতি নির্বাচন চলছে, ইলেকশন চলছে আমাদের সাংগঠনিক, এবং সেই ভিত্তিতেই আমাদের কাছে রাজ্য সভাপতি কে হবে সেটা আমরা জানতে পারবো। যেরকম ভাবে চলছে, এখন তো জেলা সভাপতি হয়েছে। আর আমাদের কর্মীরা সবসময়তেই রেডি আছে। আমরা এখনো ক্ষমতায় আসিনি, সুতরাং 2015 থেকে যদি লাস্ট 10 বছর আমরা দেখি, আমরা একের পর এক ইলেকশন যখন লড়ছি তখন পুরো 100% দিয়েই লড়ি, এবং যেদিন আমরা ক্ষমতায় এসে যাব তখন আমরা বলবো আমরা নতুন কিছুর জন্য তৈরি হচ্ছি। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন, ভুতুড়ে ভোটার নিয়ে ইতিমধ্যে আসর গরম করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ভুতুড়ে ভোটার ধরতে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিষেকপন্থীদের পোস্ট ঘিরে রীতিমতো শুরু হয়েছে চর্চা। এ নিয়ে সমালোচনা করতে ছাড়ল না বঙ্গ বিজেপি। পিসি ভাইপো ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বলে করেছে কটাক্ষ। বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে। আর পারফরমেন্স একটাই, সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে। বলা ভালো, ক্যামাক স্ট্রিটে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে। এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে, যে যদি কোনো সমস্যা থাকে ওখানে ফোন করো, ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে, হ্যাঁ ওটা আইপ্যাকের লোক, ওখানে মালটা দাও। কে মুখপাত্র কে নয়, ওদের কমিটিটা কোথায়, কতজন জিএস ভাইস প্রেসিডেন্ট মমতা ব্যানার্জিও জানেন না। কেন ওইসব ব্যাপার আলোচনা না করাই ভালো। একবার ভাইপো কাউকে দায়িত্ব দেন, পিসি বলেন যে আমি শেষ কথা, উনি আবার কাউকে দায়িত্ব দেন। পিসি শাশুড়ি বৌমার ঝগড়ার মতো চলছে। এটা কোনো রাজনৈতিক পার্টি নেই, ক্ষমতায় আছে তাই চলছে। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন, লক্ষ্য রাজ্য দখল। তাই দেরি না করে সংগঠনকে মজবুত করে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে চাইছে বঙ্গ বিজেপি। তাদের সেই পরিকল্পনা কতটা সফল হয় সেদিকে তাকিয়ে বিশেষজ্ঞরা। নিউজ টাইম।